ভিউয়ার্স, তো গুড মর্নিং। তো অনেক দিন ধরে কোনো ব্লগ ছাড়ছি না কারণটা হচ্ছে এই যে আমার গল ব্লাডার স্টোন অপারেশন হয়েছিল। তো তার অনেকদিন ধরে প্রায় হয়ে গেছে 20-25 এক মাসের কাছাকাছি হয়েছে ব্লগ ছাড়ছি না। তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করি। আর ব্লগ কি শেয়ার করব, আমি হসপিটাল দিয়ে মানে ছুটি নিয়ে এসেছি। আবার আরেকজন আমাদের বাড়িতে হসপিটালে ভর্তি হয়ে গেছে। আমার মারও খুব শরীরটা খারাপ ছিল। মা এই দুদিন হয়েছে হসপিটালে ভর্তি করে দিয়ে এসেছি। তা এখন আমি দৌড়াদৌড়ি করতে পারছি না, সব দৌড়াদৌড়ি পুষ্পাই করছে। তো আজকে ব্লগটা কি, পুষ্পা কি রান্না করছে, চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। পুষ্পা কি রান্না করছো? হ্যাঁ, কি রান্না করছো? মটর আলুর তরকারি, উচ্ছে ভেন্ডি ভাজা। উচ্ছে ভেন্ডি ভাজা, এটা নতুন মানে রেসিপি। হুম। কেউ কি তোমরা খেয়েছো উচ্ছে ভেন্ডি ভাজা? আমার বউ আমাকে আজকে খাওয়াবে উচ্ছে ভেন্ডি ভাজা। আর এদিকে ভাত হয়েছে। উচ্ছে ভেন্ডি ভাজা, একটু মুখটা দেখি, মানে কিরকম একটা রেসিপি এটা, উচ্ছে ভেন্ডি ভাজা। তাকাও তাকাও তাকাও, ভালো মতন বলো, ভালো মতন বলো, কি তাকিয়ে বলো কি রেসিপি এটা। উচ্ছে ভেন্ডি ভাজা, পটল আলুর তরকারি, পেঁয়াজি। তাকিয়ে বলো, তাকিয়ে তাকিয়ে। উচ্ছে ভেন্ডি ভাজা, পেঁপে দিয়ে ডাল, আর হলো পটল আলুর তরকারি। পটল আলুর তরকারি তো ঠিক আছে, উচ্ছে ভেন্ডি ভাজা এটা আবার কিরকম? তা কি করবো, দুটো উচ্ছে দিল, দুটো উচ্ছে ভেজা কার মুখে দেবো, শুধু ভেন্ডি দিয়ে তা কি মার করবো? জন্য সে কি বলে, উচ্ছে সিদ্ধ। হ্যাঁ উচ্ছে সিদ্ধ দিয়েছো? হুম। হুম, পুরো ফাঁকা ফাঁকা লাগছে কেন জানো? মানে যে বাড়ির মধ্যে যে সারাক্ষণ মানে বক 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 করে কথা বলে, কেউই নেই। বাবা গেছে দোকানে, মা হসপিটালে ভর্তি, আমি হসপিটাল দিয়ে এসেছি, মা হসপিটালে ভর্তি হয়েছে। আর এই আম গাছটায় কত আম ছিল। আমি মানে 26 তারিখ, আগের মাসে 26 তারিখে ভর্তি হলাম। 26 তারিখ ভর্তি হলাম, 26 তারিখ রাত্রেই ঝড় হয়েছে। ঝড়ে সব আম পড়ে গেছে, পুরো আম গাছটা ফাঁকা দেখাচ্ছি। মানে এর আগেও দেখেছিলাম কত আম ছিল, না আমগুলো আর নেই। এই ডালে, এই ডালগুলোতে, এই ডালটায় কত আম ছিল, পুরো মানে আম নেই। আর মানে বাড়ি ঘরে ছিলাম না, বাড়ি ঘরের অবস্থা কি হয়ে গেছে, মানে চারিদিকে ঘাস ঘুষ উঠে, মানে 26 তারিখ থেকে কত তারিখে আমাকে ছাড়লো, আমাকে কত তারিখে ছাড়লো গো? 4 তারিখে না? আমাকে ছাড়লো কবে, ছুটি দিল হসপিটাল দিয়ে? 4 তারিখে, মানে 26 তারিখ দিয়ে 4 তারিখ অবধি আসেনি বাড়িতে। পুরো চারিদিকে ঘাস ফাস হয়ে জঙ্গল হয়ে গেছে। এগুলি কবে কি পরিষ্কার করতে পারবো কে জানে। আর পুরো মানে বাড়ি ঘর পুরো ফাঁকা 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 লাগারও কারণ আছে একটা। কারণটা কি, ওই যে ঘরের ভিতরে আমাদের দোকান, ওই দোকানটা খোলা হচ্ছে না বলে পুরো ফাঁকা ফাঁকা লাগছে। দোকানটা খোলা হচ্ছে না, আমি খুলতে পারতাম কিন্তু খুলতে পারবো না। কারণটা কি বলতো, যেদিনকে মার শরীর খারাপ ছিল, আমি হসপিটালে নিয়ে গেছি, তো সেদিনকে একটু দোকানটা খোলা ছিল, আমি মানে দোকানটা করছিলাম ওখানে বসে বসে, মানে এত নাড়াচাড়ি করে না, এই পুরো এই সেলাইয়ের জায়গা পুরো পেন হচ্ছিল। তার জন্য আর দোকানও করিনি। তারপর দিনকে বিকালবেলা বসেছিলাম, দেখলাম না বসে দোকান করা মানে হেভি কষ্ট। তা এখন দোকান আর খুলছি না, এই বেলার দিকে একটু খুলবো, খুলে ওই 2-5 টাকা যা বিক্রি হয় হবে। এই দোকানটা মানে যদি খোলা থাকে তাহলে একটু মানে, তা একটু ভালো লাগে। সারা কতদিন শুয়ে 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 ভালো লাগে না। তো আজকে ভাবছি একটু বেলার দিকে দোকানটাকে খুলবো, খুলে ওই যা আসে আসবে। এর জন্য পুরো বাড়ি ঘরটা নিঝুম হয়ে রয়েছে। তো ভিডিওটা কারোর জানি ভালো লাগবে না, ইউটিউবে ভিউজও দিচ্ছে না।
মানে অনেকদিন পরে ভিডিও করছি তো, তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। অনেকদিন পরেই ভিডিও ছাড়লাম, কারণ ভিডিও ছাড়িনি এইটার জন্য, কোথাও বাইরে কোথাও খেতেও যেতে পারছিলাম না। দেখি কবে শরীর ঠিক হয় আর কবে মাকে ছুটি দেয়। তো সবাই ভালো থেকো, আর গরম যে হারে পড়েছে বেশি করে জলটা খেও আর পেট ঠান্ডা রাখার জিনিস খেও। আর কত সুন্দর আমাদের কাছে জবা ফুল ফুটেছে দেখবে, আর তো মানে কতগুলো জবা ফুল ফুটেছে। এই পাশে এই জবা, আর এই লাল জবাটা আছে, আর এই পাশে সাদা জবা। জবা ফুল লোকে নিয়ে চলে যায়, কারণটা কেন নিয়ে চলে যায়, আর কারণটা হচ্ছে বাবা যখন ভোরবেলা যায়, গেটটা তো তালা মারে না, গেটটা খুলে রেখে চলে যায়, আমাদেরও রাখে না, কারণ আমার শরীর যেহেতু অসুস্থ বলে। আর এই যে সাদা জবাটা, আর এই পাশে সাদা ফুল একটাও থাকে না, এই সাদা যে টগর ফুল এটা একটাও থাকে না। কারণ আমার শরীর খারাপ বলে, আর পায়েল যেহেতু হসপিটালে দৌড়াদৌড়ি করছে, ডাকে না, বাবা বাবার মতন তালা মেরে চাবি রেখে দিয়ে চলে যায়, গেটটা তালা মারতে পারে না। তো আমার যখন কালকে যখন ঘুম ভেঙেছিল 5টার সময় ভোরবেলা, তো উঠে তালাটা মেরেছিলাম। আজকে ঘুম ভেঙে গেছে 6টার সময়, 6টার সময় উঠে দেখি সব ফুল নিয়ে চলে গেছে। ও মানে নিয়ে চলে যাচ্ছে। আর এটা যদি আমার মা থাকতো, ফুল নেওয়ার সাহসই পেতো না। বাবা যখনই যেত মা উঠে তালা দিয়ে দিত। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। এখানে আজকের ব্লগটা এখানে শেষ করছি।